আর আমরাও ভয় পাই কেন? কারণ আমাদের জীবনের হিসাবের খাতাটা বড় গড়মিল করে ফেলেছি। যাকে ভালোবাসতে এসেছি তাকে তো ভালোবাসি, ভালোবেসেছি অনিত্য সংসার, মোহ মায়া কামিনী কাঞ্চন। আর এদেরকে ভালোবেসেই আজকে আমরা ওই যাবার বেলায় ওটা আনন্দ নয়, আমাদের কাছে ভয় বিষাদে। রাজা পরীক্ষিত আনন্দ পেয়ে বলেছিল 7 দিন আমি যখন জানতে পেরেছি, তাহলে এই 7 দিনে মানব জীবনটাকে ধন্য করতে গেলে কি করতে হবে না, একটাই পথ, সেটা গোবিন্দ রাতুল রাঙা চরণ। আর সেটাই পাবার জন্য একটাই পথ, সেটা কি? হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ। সেই সময় স্বর্গের দেবদেবতারা এসে বলেছিল যে পরীক্ষিত, তুমি তো ধর্মরাজ, তোমাকে তক্ষক দংশনে তোমার 7 দিনে মৃত্যু হবে, বেশ ভালো। তা আমরা এই স্বর্গ থেকে এসেছি, আমাদের স্বর্গের যে সুধা অমৃত, এই অমৃত আমরা রাজা পরীক্ষিতকে দিতে চাই। অমৃত খাবার পরে যত বড় তক্ষকই দংশন করুক না কেন, তার মৃত্যু হবে না, সে অমরত্ব লাভ করবে। আমরা স্বর্গের সুধা এনেছি, তার জন্য এই সুধা ভাণ্ডটার সুধা তুমি পান করো, আর বিনিময়ে এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার অধিকারটা তুমি আমাদের দাও। সুখদেব গোস্বামী হাসতে হাসতে বলেছিল যে তোমরা কাজ দিয়ে হিরেকে পেতে চাইছো, তোমরা কাজ দিয়ে হিরেকে পেতে চাইছো। হয়তো তোমাদের স্বর্গে তোমরা থাকো, তোমরা দেবত্বের আসন পেয়েছো, কিন্তু এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার অধিকার একমাত্র এই জগৎ জীবের মনুষ্য কুলে যারা জন্ম হয়েছে, কত কোটি কোটি জন্মের সুকৃতি বলে আজ এই হরি বলা কৃষ্ণ বলার জন্ম পেয়েছি। এমন হরি বলা কৃষ্ণ বলার জন্ম পেয়ে মান অভিমান অহংকারের আসনে বসে বাবা একদিন বদনে হরি বল বলা হতো না। জানি না এমন জন্ম আর হয় কি না, এবার তো মনুষ্য কুলে জন্ম নিয়েছি, আমি জানি না আগত জন্মে কোন কুলে আমার জন্ম হবে। জন্ম কীট পতঙ্গ পশু পাখি, পশু পাখি জানি না আগত জন্মে কোন কুলে জন্ম হবে। তবে মানুষ হয়ে যে জন্ম নেব, সেই ভজন তো আমি করতে পারিনি। হে গোবিন্দ, আবার যদি কখনো কোনো দিন আমার জন্ম হয়, জানি না কোন কুলে জন্ম হবে, যে কুলে জন্ম হোক না কেন, এইটুকু করুণা তুমি আমায় করো, যেন তোমার ভক্ত বৈষ্ণবের বাজারে গিয়ে তোমার হরি বলা কৃষ্ণ বলা ভক্তের দুটি চরণ যুগল হৃদয় মাঝে নিয়ে আর কিছু পারি বা না পারি, আমি যেন দুটি নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমি দুটি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমি ভগত চরণ ধুলি আমার মাথায় লয়ে, আমি যেন আকুল প্রাণে
তোমায় ডাকতে পারি আমি ভক্ত চরণ ধুলি তাই গৌর হরি আমার মাথায় নিয়ে আমি দুটি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি কত জনমে কত জনমের অপরাধী আমি যেন হাগর বলে ওরে কাঁদিতে পারি ভবে আমি আসতে পারিয়া আর নাইবা পারি শুধুই আমি এই নিবেদন জানাই রাখি ওরে আমি আসতে পারি না আরে নাই বা পারি আমি শুধু এই নিবেদন আমি জানাই রাখি যেন আকুল প্রাণ তোমায় ডাকতে পারি ভক্ত চরণ ধুলি আমার মাথায় করি ওরে আমি আকুল প্রাণে ডাকিতে পারি আমি এই বেদন জানায়ে রাখি আমার নয়ন জলে আমার বুক ভাসায়ে যেন হাগর বলে ডাকতে পারি আমার নয়ন জলে বুক ভাসায়ে আমি দুটি নয়ন জলে কাঁদিতে পারি নয়ন জলে বুক ভাসায়ে প্রাণে ডাকতে পারি ভাবে আমি আসতে পারিয়া আর নাইবা পারি শুধু এই নিবেদন জানাই রাখি হবে আসতে পারি আর নাইবা পারি শুধু এই নিবেদন জানাই রাখি আমি আসতে পারিয়া নাইবা পারি আমি এই নিবেদন জানাই রাখি হবে আসতে পারি আর নাইবা পারি শুধু এই নিবেদন জানাই আমার নয়ন জলে বুক ভাসায়ে গৌর বলে কাঁদতে পারি আমার নয়ন জলে বুক ভাসায়ে গৌর বলে কাঁদিতে আমার নয়ন জলে বুক ভাসায়ে গৌর বলে কাঁদতে পারি আমার নয়ন জলে
ভাষায় গৌর বলে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে কাঁদতে পারি ওই প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে আমার দুটো নয়ন জলে বুক ভাসিয়ে তোমরা আর এমন করে মোহমায় থেকো না। তোমাদের এত বড় সহজ ভজন, এই যে কলির জীবকে এত সহজ ভজন দিয়েছেন, সংসারে তোমার যা যা কর্তব্য সবকিছু করে যাও। সাথে পাঁচে মিলে গৃহ দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে করতালি দিয়া। এর থেকে সহজ ভজন আর হয় না। সেই ভজন শিক্ষা দিতে গৌর হরি কলির জীবকে ডাকছেন, কিন্তু ডাকতে গেলে তো একটা মাধ্যম লাগে। আমরা যখন ডাকি নাম ধরে ডাকি, ইশারা করে ডাকি, ইঙ্গিত করে ডাকি, কিন্তু গৌর যে আমাদের ডাকছেন কি করে ডাকছেন, কি ভাবে ডাকছেন বলে চেয়ে দেখো গৌরাঙ্গের অপ্রাকৃত লীলা। আজ সিংহাবেন মুরলিক আজ সিংহাবেন মুরলিক আর সিংহাবেন মুরলিক সিংহাবেন মুরলি করিয়া আজি করিয়া জয় ধনে আর সিংহাবেন মুরলিক সিংহাবেন মুরলিক দিয়া করিয়া জয়র ধ্বনি আবার হই বলিয়া গোরা আবার হই হই বলিয়া গোরা আবার হই বলিয়া গোরা আমার হয় হয় বলিয়া গোরা হই হই বলিয়া গোরা আজ ফিরায় পাচনে হই হই লিয়া গোরা হই হই বলিয়া গোরা ফিরায় ফিরায় পাচনি বলে বাজাতে লাগিল বাজাতে লাগিল আজ বাজাতে লাগিল বাজাতে লাগিল সিংহাবেন করে ধরে বাজাতে লাগিল সিংহাবেন করে ধরে বাজাতে লাগিল সিংহাবেন করে ধরে বাজাতে লাগিল আজ সিংহাবেন করে ধরে বাজাতে লাগিল সিংহাবেন করে ধরে বাজাতে লাগিল নদিয়ায় যেমন ধবলি শ্যামলি নাই, সিংহাবেনের মতো নাই। গৌর হরি বাজাচ্ছেন পেলেন কোথায় বলে চেয়ে দেখো একদিকে লীলা একদিকে জীব শিক্ষা, পুরবের লীলা প্রেমে ভাবিত হয়ে ভাবনিধি গৌর হরি আজ বদনে হস্ত দিয়ে বদন বাজাইছে বদন বাজাইছে বদন বাজাইছে বদন বাজাইছে সিংহাবেনের মতো করি বদন বাজাইছে সিংহাবেনের মতো করে বদন বাজাইছে আজ সিংহাবেনের মতো করি বদন বাজাইছে সিংহাবেনের মতো বলে হই 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 সিংহাবেনের মতো করে হই 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 বলে সিংহাবেনের মতো করে হই 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 বলে সিংহাবেনের মতো করে হই 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 আজ সিংহাবেনের মতো করে হই 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 আজ সিংহাবেনের মতো করে বদন বাজাইছে বদন বাজাইছে আজকে বদনে হস্ত দিয়ে গৌর হরি বদন বদন করছেন। শুধু তাই নয়, রাখালের নাই হাতে একখানা দণ্ড নিয়ে সেই দণ্ডটাকে ঘোরাচ্ছেন। বাবা এই রাখালের হাতে যে লাঠিটাকে থাকে সেটাকে আপনাদের অঞ্চলে কি বলে? লড়ি বলে, কোথাও লাঠি বলে, কোথাও পাচনি বলে, কোথাও বেন্টি বলে, কোথাও আংটি বলে। এক এক জায়গায় এক এক না। আংটি, আজকে মহাজন এই দণ্ডটাকে বললেন পাচনি। তবে গৌরের হাতে যে পাচনিটা, যে দণ্ডটা, সেটা কিন্তু প্রাকৃত জগতের দণ্ড নয়। আমার গৌরের হাতে যে দণ্ডটা, সেই দণ্ডটা হলো অপ্রাকৃত মহামন্ত্র হরি নামের দণ্ড। অপ্রাকৃত মহামন্ত্র হরি নামের দণ্ড। সেই নামের দণ্ডটা ঘোরাচ্ছেন কলির জীবকে ধবলি শ্যামলি ভেবে তাদের পশ্চাৎ দেশে দাঁড়িয়ে আজকে সেটাকে ঘোরাচ্ছেন আর হই হই শব্দ করছেন।
এই যে দেখুন, রাখালো হই বলে, আমার গৌরও হই বলছে। তবে দুটি হইয়ের মধ্যে তফাৎটা কোথায় জানেন? এই ছোট্ট কথার মধ্য দিয়ে গৌর হরি কত বড় প্রাপ্তির কথাটা জানিয়ে দিলেন। বলে আমি তার হই, তার হই, আমি তার হই, তার হই, ভবে যেজনা আমার হয় গো, আমি তার হই, তার হই, হবে যে জনা আমার হই রে, আমি তার হই, তার হই। যে যার নিজের বলতে কিছু কিছু রাখে না রে, আমি তার তার সেজন নিজের বলতে কিছু কিছু রাখে না রে, আমি গবুর তার হই, তার হই। যে জন কৃষ্ণ বিনা জগতে আন জানে না, ভগবানকে পেতে চায়। ভগবানকে পেতে গেলে আগে ভগবানের হতে হয়। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ভক্তি ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। আর ভগবানকে পেতে গেলে নিজের বলতে কিছু থাকতে তাকে লাভ করা যায় না। যদি পারো তোমার সর্বস্ব তাহলে ওই চরণে সমর্পণ করে দাও। তুমি যদি তোমার চিন্তা করো জীবনে কোনোদিন সুখ আনতে পারবে না। যদি পারো তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করো। এই যে দেখুন, আমরা বলি আমি যদি না খাই ভগবান কি খাইয়ে দেয়? বলে বাবা ভগবান খাইয়ে দিতে বাধ্য। যদি সেটা না হয় তাহলে ভগবানের গীতাটাই মিথ্যা হয়। গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বললেন না, অনন্য চিন্তাং তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তাং যোগক্ষেমম বহম মহম। একমাত্র যে আমাতেই সমর্পিত, একমাত্র আমাতেই যে সন্তুষ্ট, আমার চরণে যে সর্বস্ব সবে দিতে পেরেছে, আমি তার ভার বহন করি, আমি তার ভার বহন করি। করেছে না ভগবান? অর্জুন মিশ্রের নাম তো আমরা শুনেছি বাবা, শুনেছেন না? কৃষ্ণ বলরাম মাথায় করে তার সেবার দ্রব্যাদি তার ঘরে দিয়েছিল। শুধু তাই নয়, আপনারা যারা ভক্তমাল গ্রন্থটা দেখেন, সেখানেও একটা ভক্ত চরিত্র, খুব হৃদয় বিদারক এক ভক্ত জীবনীর কথাটা লেখা আছে, যার নাম হলো সাকুবাই। আপনারা যারা পড়েছেন তারা হয়তো জানবেন এই সাকুবাই কি মর্মান্তিক জীবন কাহিনী, তার ভগবানের করুণাটা কেমন।